জীবনসঙ্গী নির্বাচন। মোহাম্মদ হাবিবুর রহমান। দাম্পত্য জীবনে সুখশান্তি বহুল কাঙ্ক্ষিত বিষয়। মানবজীবনের উল্লেখযোগ্য অংশ কেটে যায় দাম্পত্য জীবনে। ধরুন, কেউ যদি ২৫ বছর বয়সে বিয়ে করে আর তার আয়ুষ্কাল যদি আনুমানিক ৭৫ বছর হয়, তাহলে তার দাম্পত্য জীবন হবে ৫০ বছরের। অর্থাৎ সে অবিবাহিত জীবনের চেয়ে দ্বিগুণ সময় জীবনসঙ্গীর সঙ্গে অতিবাহিত করবে। দাম্পত্য জীবনের সুখশান্তি নির্ভর করে যোগ্য ও উপযুক্ত পাত্রপাত্রী নির্বাচনের ওপর। তাই দাম্পত্য জীবনে প্রবেশের আগেই প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ ও সচেতনতা প্রতিপালন করা বাঞ্ছনীয়। জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে নারী পুরুষ উভয়েরই কিছু পছন্দ চাওয়া পাওয়া থাকতে পারে। এক্ষেত্রে শতভাগ মিল পাওয়া খুবই দুরূহ ব্যাপার। তারপরেও পছন্দের যত বেশি কাছাকাছি মিল পাওয়া যায় ততই মঙ্গল। অনেকে পছন্দের শর্তাবলীর ৬০ থেকে ৭০ ভাগ মিল পেলেই পারিবারিক সম্পর্ক তৈরিতে আগ্রহ প্রকাশ করেন। অনেকে পছন্দের শতভাগের কাছাকাছি পেঁচতে দীর্ঘদিন অতিবাহিত করে অপেক্ষার প্রহর গুনতে এক পর্যায়ে পাত্রপাত্রী আর মেলাতে পারেন না। আবার বিয়ের নির্দিষ্ট বয়সসীমা পেরিয়ে গেলে কেউ বিবাহ করতে ভয় পান। কিছু বাস্তবিক ঘটনা জেনে নিই। ঘটনা ১। নীলা একজন মেধাবী ছাত্রী। ছোটবেলা থেকেই লেখাপড়ার প্রতি তার যথেষ্ট মনোযোগ লক্ষ্য করা যায়। শিক্ষা জীবনের প্রতিটি স্তরে তার সাফল্য ঈর্ষণীয়। নীলার বাবা মাও যথেষ্ট উচ্চশিক্ষিত ও সচেতন। মেয়ের পড়ালেখার ব্যাপারে তারা অধিক যত্নশীল। মেয়েকে পড়ালেখা করে জীবনের লক্ষ্যে পেঁছাতে নানাভাবে বাবা মা উৎসাহ দিয়ে থাকেন। মেয়েও বাবা মার কথার বাইরে যাওয়ার নয়। বাবা মা একদিন নীলাকে বলেই ফেলল, লেখাপড়া করে প্রতিষ্ঠিত হওয়ার দায়িত্ব তোমার, আর বিয়ের জন্য পাত্র খোঁজার দায়িত্ব আমাদের। পড়ালেখায় মনোযোগ বাড়াও। যথারীতি নীলা লেখাপড়া শেষ করে ভালো মানের একটি চাকরি পেয়ে যায়। এরপর শুরু হয় বিয়ের জন্য পাত্র খোঁজা। কিন্তু বিধিবাম, মেয়ের জন্য পাত্র মেলে না। নীলার বাবা মা পাত্র ঠিক করার জন্য যে সকল শর্তাবলী জুড়ে দেয়, সে অনুযায়ী পছন্দের পাত্র মেলে না। বাবা মা, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, ম্যারেজ মিডিয়া নানানভাবে পাত্রের সন্ধানে মরিয়া। এদিকে মেয়ের বয়স বেড়ে যাচ্ছে, তাড়াতাড়ি বিয়ে দিতে হবে। নীলার বাবা মার দুশ্চিন্তার শেষ নেই। ঘটনা ২। বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা শেষ করে সুমন আহমেদ বেসরকারি সেক্টরে মোটামুটি একটা চাকরি করছে। সরকারি, বেসরকারি ও ব্যাংকিং সেক্টরে অনেকগুলো আবেদন করা আছে। এছাড়া চাকরির আবেদনের বয়স এখনও পেরিয়ে যায়নি। কিন্তু তার বিয়ে হচ্ছে না। কারণ তার প্রিয়তমাও উচ্চশিক্ষিত। সম্প্রতি মেয়েটি একটি সরকারি চাকরিতে যোগদান করেছে। সুমন আপাতত যে চাকরিটা করছে সেটি তার পছন্দ নয়। সে অপেক্ষা করছে সুমন কবে এর চেয়েও একটি ভালো মানের চাকরি পাবে সে আশায়। সুমনকে তার পছন্দ, কিন্তু সুমনের চাকরিটা পছন্দ না হওয়ায় তারা পরস্পরের জীবনসঙ্গী হতে পারছে না। ঘটনা ৩। পরোপকারী ও জনদর্দী মামুন ভাইয়ের গল্পটা একটু ভিন্ন রকম। মামুন ভাই নিজের প্রতি অতটা মনোযোগী নন যতটা অন্যের প্রতি মনোযোগী। অনেককে নিয়ে ভাবেন, কিন্তু নিজের প্রতি সবসময়ই সে উদাসীন। সামাজিক দায়িত্ব পালনে অন্যের জন্য যথেষ্ট সময় ব্যয় করে থাকেন। কারো বিপদে সাহায্য সহযোগিতার প্রয়োজনে মামুন ভাই সবসময় এগিয়ে। কিন্তু নিজের জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে যথেষ্ট পিছিয়ে। এদিকে তার বয়স কখন যে ৪০ পেরিয়ে ৪৫-এ পেঁচে গেছে, মামুন ভাই টেরই পায় নাই। বিয়ের জন্য একের পর এক পাত্রী খোঁজ করে, কিন্তু পাত্রী মেলে না। মামুন ভাই যাদেরকে পছন্দ করে, তারা আবার মামুন ভাইকে পছন্দ করে না। এত কিছুর পরেও পাত্রী দেখতে একবার বিয়ের সম্বন্ধ মোটামুটি ঠিক হল। এমন মুহূর্তে ঘটল এক বিপত্তি। মামুন ভাই আবার দেখতে এভারগ্রিন। শারীরিক অবয়ব দেখে কারো সহজে বোঝার উপায় নেই যে মামুন ভাই এত বয়স্ক। পাত্রপাত্রীর বায়োডাটা বিনিময় হল। মেয়েটি যখন দেখল মামুন ভাই যে সালে এসএসসি পাশ করেছে, মেয়েটির বাবাও একই সালে এসএসসি পাশ করেছে, সেই মেয়ের সাথে পিতৃসমতুল্য মামুন ভাইয়ের বিয়েটি আবার ভেঙে গেল। ছেলেমেয়েরা যদি প্রেমে পড়ে তাহলে সচেতন বাবা মায়েরা সহজেই ব্যাপারটি বুঝতে পারে। চুপি প্রেমের সম্পর্ক গড়ে কাউকে না জানিয়ে নিজেদের মধ্যে বিয়েশাদী করার ঘটনা এখন একেবারেই নগণ্য। আজকাল প্রেম ভালোবাসায় নৈতিকতার অনুপস্থিতি লক্ষ্য করা যায়।
নিখাদ প্রেমের বড়ই অভাব। প্রেমের ভিতরও ভেজাল প্রবেশ করেছে। প্রেমের নামে অহরহ প্রতারণার ঘটনা আমাদের ব্যথিত করে। সব প্রেমের পরিণতি বিয়ে পর্যন্ত গড়ায় না। আবার উভয়ের পছন্দমতে প্রেম করে বিয়ে করেও সংসার টিকছে না। গোপনে সম্পাদিত বিয়ে এবং সন্তান জন্মদানের ঘটনা যখন প্রকাশ্যে আসছে, তখন নানাবিধ সমালোচনা তৈরি করছে। আবার পূর্বের বিয়ে গোপন করে কেউ কেউ একাধিক বিয়ে করছে। এসব ঘটনার প্রেক্ষিতে জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে আরও বেশি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। অনেকেই মনে করেন, দাম্পত্য জীবনে সন্তান জন্ম হলে সন্তানের মায়ায় সংসার টিকে থাকে। কিন্তু বাস্তবতা হল কিছু ক্ষেত্রে সন্তান জন্ম হওয়ার পরেও সংসার টিকছে না। জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে পূর্বপরিচিতি, প্রেম ভালোবাসা অনুষঙ্গ হতে পারে, কিন্তু তা কোনো ক্রমেই টেকসই দাম্পত্য জীবনের নিশ্চয়তা প্রদান করে না। কেমন জীবনসঙ্গী চাই শিরোনামে বিভিন্ন শ্রেণী পেশার ২০০ জন নারী পুরুষ এর মাঝে সম্প্রতি এক গবেষণা পরিচালিত হয়। পাত্রপাত্রী নির্বাচনের ক্ষেত্রে উত্তরদাতাগণ নিম্নোক্ত বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে থাকেন। পাত্র নির্বাচনের ক্ষেত্রে সুশিক্ষিত, চরিত্রবান, সৎ, স্মার্ট, হ্যান্ডসাম, সুঠাম দেহের অধিকারী, লম্বা, গায়ের রং উজ্জ্বল শ্যামলা, আর্থিকভাবে সচ্ছল, জীবনে প্রতিষ্ঠিত, যত্নশীল, মানসম্মত কর্মসংস্থান, ন্যায়নীতিপরায়ণ, কর্মঠ, সঙ্গীকে সময় দেওয়া, সঙ্গীর ভালো লাগামন্দ লাগাকে গুরুত্ব দেওয়া, রোমান্টিক, আধুনিকমনস্ক উদার মনোভাব সম্পন্ন, বন্ধুসুলভ, আন্ডারস্ট্যান্ডিং, বাস্তববাদী, কম্প্রোমাইজ, ভালো মনমানসিকতার অধিকারী ইত্যাদি গুণাবলীকে গুরুত্ব দেওয়া হয়। আর পাত্রী নির্বাচনের ক্ষেত্রে সুন্দরী, চরিত্রবান, অল্প বয়স্ক, ফর্সা বা উজ্জ্বল শ্যামলা, মিতব্যয়ী, ধর্মপরায়ণ, সংসারের কাজ জানা, শিক্ষিত, নম্র, ভদ্র, বিনয়ী, সৎ, রোমান্টিক, স্যাক্রিফাইস মানসিকতার, নীতিবান, ব্যক্তিত্বসম্পন্ন, আস্থাশীল, দায়িত্বশীল, সচেতন, সংস্কৃতিমনা, পারিবারিক শিক্ষা ও নৈতিক জ্ঞানসম্পন্ন, চিন্তাভাবনায় উদার, অন্যের প্রতি শ্রদ্ধাশীল, আধুনিকমনস্ক, পারিবারিক সম্প্রীতি বজায় রাখতে সক্ষম, বাস্তবতাকে মেনে নেওয়ার মানসিকতা সম্পন্ন, মেয়ে চাকরিজীবী, পিতার আর্থিক সচ্ছলতা, উঁচু বংশমর্যাদা ইত্যাদি গুণাবলীকে গুরুত্ব দেওয়া হয়। পাত্র বা পাত্রীপক্ষের পছন্দের তালিকায় এ সকল গুণাবলী থাকলেও বাস্তবে সবকিছু মিলিয়ে একত্রে পাওয়া যায় না। ধরুন কেউ যদি লম্বা ও সুন্দরী পাত্রী পছন্দের তালিকায় রাখেন, তাহলে হয়তো দেখা যাবে মেয়ে লম্বা হলে অতটা সুন্দরী হচ্ছে না, আবার সুন্দরী হলে লম্বা হচ্ছে না। অনুরূপভাবে ছেলেদের ক্ষেত্রেও চাওয়া পাওয়ার ক্ষেত্রে একই ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে পারে। পছন্দ অনুযায়ী শতভাগ কখনোই পাওয়া যাবে না। তারপরেও পছন্দের শর্তগুলোকে ব্যালেন্স করে ৬০-৭০ ভাগ পছন্দের মাঝ থেকেই জীবনসঙ্গী বেছে নিতে হবে। কথায় আছে, প্রকৃতিগতভাবে মেয়েরা জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে তার বাবার সাথে এবং ছেলেরা জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে তার মায়ের সাথে সাদৃশ্য কল্পনা করে থাকেন। জীবনসঙ্গী নির্বাচন করা জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর মধ্যে অন্যতম। এতে কোনো ভুল হলে আজীবন যন্ত্রণা বয়ে বেড়াতে হয়। দাম্পত্য জীবনে বিশ্বস্ততা গুরুত্বপূর্ণ উপাদান। সঠিক জীবনসঙ্গী বাছাই করতে পারলে বিবাহিত জীবন পরিপূর্ণতা পায়, জীবনে শৃঙ্খলা বজায় থাকে ও সামঞ্জস্যতা বিরাজ করে এবং পরিবারের প্রতি দায়িত্ব পালন সহজতর হয়। স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া ভালো না হওয়ার কারণে সন্তান ও পরিবারের অন্যান্যদের ওপর এর খারাপ প্রভাব পড়ে। এ কারণে জীবনসঙ্গী বেছে নেওয়ার ক্ষেত্রে অধিকতর সতর্কতা অবলম্বন করা দরকার। জীবনসঙ্গী যদি মনের মতো হয়, তাহলে জীবনের দীর্ঘযাত্রাও ছোট মনে হয়। আবার পরজন্মেও একসাথে থাকার ইচ্ছা পোষণ করে। জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে বিবেচ্য বিষয়: ১. চরিত্র: পাত্রপাত্রীকে উন্নত চরিত্রের অধিকারী, নির্ল্যাব ও দিনদার হতে হবে। মিতব্যয়িতা বজায় রেখে অল্পতে সন্তুষ্ট থাকার মানসিকতা সম্পন্ন হতে হবে। শুধুই বাহ্যিক সৌন্দর্যের প্রতি মুগ্ধ না হয়ে চরিত্রের প্রতি জোর দিতে হবে। দর্শনধারীর চেয়ে গুণবিচারী হতে হবে। সময়ের আবর্তে রূপের জৌলুস কমলেও গুণের মাত্রা কখনোই কমে না। বিবাহের পূর্বের জীবনযাপন পদ্ধতি বিয়ের পরে সমস্যা হতে পারে কিনা আগে থেকেই খোঁজ নিতে হবে। ২. ব্যক্তিত্ব: পছন্দের সঙ্গীকে আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হতে হবে। কথাবার্তায়, পোশাকে ও আচরণে স্মার্টনেস বজায় রাখতে হবে। ব্যক্তিত্ব না থাকলে মানুষের সৌন্দর্যের মূল্য থাকে না।
আচরণে ও মানসিক চিন্তাচেতনায় উত্তম ব্যক্তিত্বের অধিকারী ও মানবিক মূল্যবোধের বিষয়টা যাচাই করে নিতে পারেন। ব্যক্তিগত আচরণ, চলাফেরা ইত্যাদি সম্পর্কে ভেতরের খবর নিতে হবে। ৩. শিক্ষা ও বুদ্ধিমত্তা, উভয়ের শিক্ষাগত যোগ্যতার মধ্যে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। একজন শিক্ষিত মা শুধু পরিবার নয়, গোটা জাতিকে আলোকিত করতে পারেন। আবার একজন শিক্ষিত বাবা সচেতন হয়ে পরিবারকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে পারেন। তাই ছেলে ও মেয়ে উভয়ের শিক্ষাগত যোগ্যতা ও বুদ্ধিমত্তাকে গুরুত্ব দিতে হবে। প্রকৃতপক্ষে সুন্দর বলতে শিক্ষা, স্মার্টনেস, বাচনভঙ্গি ও মন মানসিকতা ইত্যাদির সম্মিলিত প্যাকেজকেই বোঝায়। ৪. ক্যারিয়ার, উভয়ের ক্যারিয়ার নিয়ে আগেই চিন্তাভাবনা করে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। অনেকেই চাকরি বা ব্যবসায় নিয়োজিত থাকেন। সব পেশা সবাই পছন্দ করেন না। মেয়েদের চাকরিকে অনেকেই ইতিবাচক, আবার অনেকেই নেতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখেন। ছেলেদের ক্ষেত্রে বেকার অবস্থায় বিয়ে করলে অনেক বিরূপ পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। তাই কর্মসংস্থানের ব্যবস্থা করেই বিয়ের পিঁড়িতে বসা দরকার। ৫. বয়সের ক্ষেত্রে অসম বিয়ে বেশিদিন টেকসই হয় না। প্রকৃতিগতভাবে ছেলেদের তুলনায় মেয়েদের পরিপূর্ণতা আগেই আসে। তাই অধিকাংশ ক্ষেত্রে মেয়েদের বয়স তুলনামূলকভাবে ছেলের চেয়ে কম বিবেচনা করা হয়। আবার সমবয়সীদের মধ্যেও সামঞ্জস্য দাম্পত্য জীবনে লক্ষ্য করা যায়। তাই অনেকের মতে নারী পুরুষের মধ্যে বয়সের ব্যবধান 0 থেকে 5 বছরের মধ্যে থাকাটাই উত্তম। ৬. উচ্চতা, ছেলের উচ্চতার সাথে মেয়ের উচ্চতার সামঞ্জস্যতা বজায় রাখার চেষ্টা করা হয়। ছেলেদের উচ্চতা সচরাচর মেয়েদের চেয়ে বেশি হয়। এছাড়া সম উচ্চতা বা মেয়ের চেয়ে ছেলের কম উচ্চতা হলেও বিবাহ বন্ধনে আবদ্ধ হতে দেখা যায়। মেয়েদের ক্ষেত্রে সুন্দরী, ফর্সা বা উজ্জ্বল শ্যামলার বিষয়টি অধিক গুরুত্ব পেলেও ছেলেদের ক্ষেত্রে উচ্চতা ও সুপ্রতিষ্ঠিত হওয়ার বিষয়টি অধিক গুরুত্ব পায়। ৭. বংশমর্যাদা, ভদ্র বংশের সাথে পারিবারিক সম্পর্কে সবাই জড়াতে চায়। কোন পরিবেশে বেড়ে উঠেছে, তার পারিবারিক শিক্ষা, মূল্যবোধ এবং আত্মীয় স্বজনদের সম্পর্কে খোঁজ নেওয়া প্রয়োজন। সম্পর্ক স্থাপনে উভয় পরিবারের বংশমর্যাদা সম্পর্যায়ের বা কাছাকাছি হতে হবে। ছেলের নিজের আর্থিক সক্ষমতা ও উপার্জন ক্ষমতা থাকাটা অধিক প্রয়োজনীয়। একই সামাজিক পদমর্যাদা, সমধর্মীয় ও একই সাংস্কৃতিক চর্চায় অভ্যস্তদের মধ্য থেকে পাত্রপাত্রী নির্বাচন করতে হবে। ৮. সুখ দুঃখ ভাগাভাগি, বৈবাহিক সম্পর্ক গড়ার ক্ষেত্রে উভয়ের পরিবারের মধ্যে চেনা পরিচয় থাকাটা জরুরি। পূর্ব থেকেই উভয়ের সম্পর্কে স্পষ্ট ধারণা, ভালো লাগা, মন্দ লাগা এবং পছন্দ অপছন্দের বিষয়ে মন মানসিকতার মিল থাকলে দাম্পত্য জীবন সুখের হয়। উভয়কে খোলা মনের অধিকারী হতে হবে এবং কম্প্রোমাইজ ও স্যাক্রিফাইস মানসিকতার হতে হবে। সুখ দুঃখ ভাগাভাগি করে নেওয়ার মানসিকতা থাকতে হবে। ৯. সম্পর্ক স্থাপনে ধৈর্য ধারণ, বিবাহের মাধ্যমে পারিবারিক সম্পর্ক স্থাপনে তাড়াহুড়া করে এক দেখাতেই সিদ্ধান্ত গ্রহণ করা ঠিক নয়। একটু সময় নিয়ে পরস্পরকে চেনাজানার মাধ্যমে যাচাই করে সম্পর্কে অগ্রসর হলে দাম্পত্য জীবন টেকসই হয়। উভয়ের জীবনধারা, দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ ও লক্ষ্য সম্পর্কে ভালোভাবে অবহিত হতে কিছুটা সময় দিতে হবে। প্রয়োজনে পরিবারের বয়োজ্যেষ্ঠদের সাথে আলোচনা করে তাদের পরামর্শ গ্রহণ করতে হবে। ১০. মিডিয়ার প্রভাব, সোশ্যাল মিডিয়ায় পরিচয়ের সূত্রে ঘটকের কথা শুনে, শুধু বায়োডাটা দেখে অথবা শুধুই ছবি দেখে সিদ্ধান্ত না নিয়ে পাত্রপাত্রী সরাসরি দেখা করে আলাপ আলোচনার মাধ্যমে বিয়ের সিদ্ধান্ত গ্রহণ করা উত্তম। পাত্রপাত্রী পছন্দের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াকে বেশি গুরুত্ব দিতে নেই। কারণ সোশ্যাল মিডিয়ায় সবসময় প্রকৃত চিত্র পাওয়া যায় না। ১১. মানসিকতার মিল, উভয়ের মধ্যে মানসিকতার মিল থাকাটা জরুরি যা কিনা দাম্পত্য জীবনের ভিত গড়ে দেয়। তাহলে দাম্পত্য জীবনের অনেক বিড়ম্বনাই এড়িয়ে চলা সম্ভব হয়। উদাহরণস্বরূপ, বিয়ের পর স্ত্রী চাইতে পারেন আলাদাভাবে থাকতে, আবার স্বামী চাইতে পারেন স্বামীর পরিবারের সাথে একসাথে মিলেমিশে থাকতে। এ ধরনের মতের অমিল থাকলে ভবিষ্যতে বড় ধরনের সমস্যা হতে পারে। ১২. বিশ্বাস ও সততা, পারিবারিক সম্পর্কের মূল ভিত্তি হল পারস্পরিক বিশ্বাস এবং সততা। এজন্য উভয়ের প্রতি আস্থা ও বিশ্বাস রাখার পাশাপাশি সৎ থাকা অনেক গুরুত্বপূর্ণ। জীবনসঙ্গী কতটুকু সৎ ও বিশ্বস্ত হবে তা আগে থেকেই জেনে বুঝে সিদ্ধান্ত নেওয়া ভালো। আস্থা ও সততার ঘাটতি দেখা দিলে দাম্পত্য জীবনে কলহ দেখা দেয়।
পরস্পরের প্রতি সন্দেহ দানা বাঁধার কারণে অনেক সম্পর্কই অকূলে ভেঙে যায় এবং তিক্ততার রূপ নেয়। 13 অনুপ্রেরণা পরস্পরের জীবনে কতটুকু সহায়ক, পরিপূরক, ইতিবাচক প্রভাব ফেলতে পারে, আস্থা তৈরি করতে পারে, সে সম্পর্কে বুঝে নিতে হবে। ব্যক্তিগত ও যৌথ লক্ষ্য অর্জন ও বিভিন্ন আকাঙ্ক্ষা পূরণে একে অপরের জন্য সহায়ক শক্তি হতে হবে। জীবনসঙ্গী জীবনের জন্য অনুপ্রেরণা হলেই জীবন সার্থক হবে। স্বামী স্ত্রী একে অপরের প্রতিযোগী না, বরং দুই দেহ এক হৃদয়। 14 নিজ উদ্যোগ জীবনসঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে বন্ধুবান্ধব, পরিবারের সদস্য, আত্মীয় স্বজন এমনকি ম্যারেজ মিডিয়া যথেষ্ট ভূমিকা পালন করে থাকে। এসবের পাশাপাশি নিজেকেও তৎপর হতে হবে, কারণ জীবনটা একান্তই আপনার। তাই নিজ থেকেই হবু সঙ্গীর সাথে দেখা করতে হবে ও প্রয়োজনীয় আলাপ করে নিতে হবে। 15 পারিবারিক সম্পৃক্ততা বিবাহ কেবলমাত্র দুটি মানুষের মধ্যে বন্ধন নয়, এটি দুটি পরিবারের মধ্যে সম্পর্কের সূচনা। একা একা নিজেরা বিয়ে না করে উভয় পরিবারের সম্মতি ও সম্পৃক্ততা থাকলে সুন্দর দাম্পত্য জীবন গড়ে ওঠে। উভয়ের মধ্যে পূর্ব পরিচিতি থাকলে বা প্রেমের সম্পর্ক থাকলেও উভয় পরিবারের মাঝে আলোচনা ও বোঝাপড়া দরকার। এতে বিবাহের আনুষ্ঠানিকতা ও ভবিষ্যৎ সম্পর্ক সুদৃঢ় হয়। 16 দেনমোহর ও পণ বিয়ের ক্ষেত্রে বর ও কনে পক্ষের পারিবারিক মর্যাদা, আর্থসামাজিক অবস্থা বিবেচনায় সাধ্যের মধ্যে দেনমোহর ও পণের বিষয়টি বিয়ের দিনক্ষণ ঠিক করার সময়ই আলোচনার মাধ্যমে নির্ধারণ করতে হবে। এজন্য শারীরিক ও মানসিক প্রস্তুতির পাশাপাশি আর্থিক প্রস্তুতি দরকার। দাম্পত্য জীবন শুরুর ক্ষেত্রে দেনমোহর ও পণ বিষয়ে বেশি বাড়াবাড়ি না করাই ভালো। 17 যৌতুক প্রসঙ্গ যৌতুক একটি সামাজিক অভিশাপ যা নারী নির্যাতন, পারিবারিক সহিংসতা এবং বিচ্ছেদের ভয়াবহ পরিণতি ডেকে আনে। যৌতুক দেওয়া ও নেওয়া উভয়ই শাস্তিযোগ্য অপরাধ। যৌতুকের মাপকাঠিতে জীবনসঙ্গী নির্বাচন করা ঠিক নয়। যৌতুকের বিয়েতে পবিত্রতা ও বিশ্বস্ততা থাকে না। যৌতুকের নামে কোনো ডিমান্ড না দিয়ে যার সামর্থ্য অনুযায়ী বিয়ের আয়োজন ও উপহার সামগ্রী প্রদানের মাধ্যমে বিয়েতে সম্মত থাকাই শ্রেয়। 18 স্থানীয় সংস্কৃতি ভৌগোলিক এলাকাভেদে বিয়ের পাত্রপাত্রী পছন্দ ও বিবাহ আয়োজনের ক্ষেত্রে কিছু স্থানীয় রীতিনীতি ও সংস্কৃতি প্রচলিত আছে। যেমন গায়ে হলুদের আয়োজন, পানসুপারি, পিঠাপুলি, বড় মাছ ও মিষ্টান্ন বিনিময়, পাত্রপাত্রীর নিকটাত্মীয় স্বজনের জন্য পোশাক ও উপহার দেওয়া, সালামি ইত্যাদি। এসব বিষয়ে খেয়াল না করলে সম্পর্কের অবনতিসহ নানাবিধ সমস্যার সৃষ্টি হতে পারে। তাই পূর্ব থেকেই এসব বিষয়ে প্রস্তুতি নিতে হবে। 19 সচেতনতা ও বাস্তবতা জীবনসঙ্গী নির্বাচন করা মানুষের জীবনের অন্যতম প্রধান এবং গুরুত্বপূর্ণ একটি কাজ। কোনো ক্ষেত্রে ধারণা করা হয় যে উচ্ছৃঙ্খল, বখাটে, মাদকাসক্ত, জুয়া খেলা ছেলেটি বিয়ে দিলেই ভালো হয়ে যাবে। এছাড়া নানাবিধভাবে বেপরোয়া জীবনযাপনে অভ্যস্ত পাত্রপাত্রী বিয়ে দিলেই হঠাৎ সব ঠিক হয়ে যাবে এমনটি ভাবা ঠিক নয়। কেননা বিয়ে কোনো মহৌষধ নয়। এক্ষেত্রে একজনের সমস্যা অন্যের ওপর ভর করে বৃহৎ সমস্যার সৃষ্টি করে। তাই জীবনসঙ্গী নির্বাচন করার ক্ষেত্রে এসব বিষয়ে গুরুত্ব সহকারে ভাবতে হবে। 20 পাত্রপাত্রী দেখা বিয়ের জন্য একের পর এক মেয়ে দেখা খুবই নিম্নমানের একটি প্রক্রিয়া। এতে উভয়ের জন্য অনেক ক্ষেত্রেই অসম্মান বয়ে আনে। প্রয়োজনবোধে মেয়ে দেখার পূর্বে তার জীবন বৃত্তান্ত, ছবি, আত্মীয় স্বজন সম্পর্কে খোঁজখবর আগে নিতে হবে। তারপর শিক্ষা, সামাজিক, পারিবারিক ইত্যাদি প্রেক্ষাপটের সাথে মিলে গেলে তবেই সরাসরি মেয়ে দেখতে যাওয়া যেতে পারে, অন্যথায় নয়। পাত্রপাত্রী দুজনই দুজনের জন্য উপযুক্ত এবং তাদের মধ্যে সম্পর্ক হতে পারে এমন সম্ভাবনা থাকলে তখনই কেবল পাত্রীকে দেখার প্রস্তাব দেওয়া যাবে। ছেলেকেও মেয়ের পছন্দ হয় কিনা জানতে হবে। বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করে এমন অবান্তর ও অপ্রয়োজনীয় প্রশ্ন করা যাবে না। যেমন মেয়ে কি রান্না করতে পারে, শখ কি, প্রিয় ব্যক্তিত্বকে ইত্যাদি জিজ্ঞাসা করা যেতে পারে। কিন্তু মেয়ের কয়টা ছেলে বন্ধু আছে এমন প্রশ্ন করে বিব্রত করা যাবে না।